জয় জগন্নাথ। আজ শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। এই ভিডিওটি আমি কাল করেছি রথের মেলা গিয়ে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। জগন্নাথ দেবের দর্শন করে আজকের ভিডিও আমার শুরু হয়েছে। কাল আমি জগন্নাথ দেবের দর্শন করতে এবং জগন্নাথ দেবের মেলা দেখতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখুন জগন্নাথ দেবের পুজো হয়েছে, তো রথ উপরে এখনও ওঠেনি, তো প্রভু এখানে বসে আছেন, সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর ভগবান জগন্নাথের দর্শন করা এক যেন মহাপুণ্যের ব্যাপার আমাদের কাছে। তাই আমরা প্রত্যেকেই কিন্তু পুরী যেতে পারি না পারি, রথযাত্রার দিন সাধারণত আমরা জগন্নাথ দেবের দর্শন করে থাকি। তো সেই কারণেই আমার এই আজকের ছোট্ট একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। মেলা কেমন ঘুরলাম এবং মেলায় কী কী কিনলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যে সকল বন্ধুরা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি এখন মেলায় চলে গেছি। মেলায় গিয়ে এই যে দেখতে পাচ্ছেন রথ কিন্তু অসাধারণভাবে সাজিয়েছে সুন্দরভাবে, আর এত ভিড় ছিল, তার মধ্যে তো একটা হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, খুব টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, যেন মনে হচ্ছে ভগবান জগন্নাথ একদম নিজের থেকেই এই একটা ওয়েদার তৈরি করেছে। সারাদিন কিন্তু রৌদ্র ছিল, তারপরও সন্ধ্যেবেলায় হঠাৎ করেই একটা বৃষ্টি চলে এলো। ঠিক রথের বেরোতে যাবে তার আগেতেই বিকেলের দিকে বৃষ্টিটা হয় এবং মানুষজনের অনেকটাই ভাবলাম যে সমাগম কমে যাবে, কিন্তু মানুষের মানে কী বলবো, একটা উল্লাস আছেই যে যে কোনো ওকেশনে আমাদের 12 মাসে 13 পার্বণ একটা লেগেই থাকে বাঙালিদের। তো সেই 12 মাসে 13 পার্বণের মধ্যে এটা একটা বড় পার্বণ আমাদের জীবনে, রথযাত্রা। আর রথযাত্রার পরেই আসে আমাদের পুজো, দুর্গাপুজো, যেটার জন্য আমরা কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকি। তো এই জন্য আমরা চলে গেলাম রথে, একটুখানি বৃষ্টি থামতেই চলে গেলাম। আর এই যে রথের দড়িটা ধরে এখন সবাই মোটামুটি একটা রীতি রয়েছে যে রথের দড়ি ধরে টানতে হয়, তাই আমরা একটু রথের দড়ি ধরে সবাই একটু কিন্তু টানলাম। তারপরে আবার যথারীতি রথের জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে আমরা ভিড় থেকে বেরিয়ে চলে এলাম, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, জায়গাটা খুব ছোট ছিল। রথে জগন্নাথ দেবের বসা পর্যন্ত যদি অপেক্ষা করতাম তাহলে কিন্তু অনেকটাই রাত হয়ে যেত, তাও বাড়ি ফিরতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। তাই আমরা আর ওখানে দেরি না করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম মেলা প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণ এখানে একটু মেলা বসেছে, ছোট্ট করে মেলা বসেছে, তো সেইভাবে মেলা বসেনি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেলার মধ্যে এখন প্রবেশ করছি। আর মেলার মধ্যে খাবারের দোকান তেমন একটা কিছু ছিল না, আর আমরা 3 জন গিয়েছিলাম, তো সেই মেলার মধ্যে যাই হোক টুকটাক মানে কেনাকাটা করেছি, ঘোরাফেরা। মেলার মধ্যে যাই দেখি আমাদের একটাই হচ্ছে জিনিস, ঘরে যত সংসারের জিনিসই থাকুক তার মধ্যেও মেলায় গেলে যেন মনে হয় ঝুড়িটা কিনে নিই, এটা কিনে নিই, সেটা কিনে নিই। কিছু না কিছু জিনিস আমরা মেলার মধ্যে গেলে কিন্তু কিনেই আনি, সাধারণত হাত খালি নিয়ে কখনো মেলার মধ্যে থেকে ঘুরে আসি না। তাই আমিও চলে গেলাম, প্রত্যেকটা দোকানই ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক কিছু জিনিস ছিল, মনে হচ্ছিলো যেন সব কিছুই নিয়ে নিই, কিন্তু সব কিছু নিতে গেলে তো একটা সামর্থ্যের ব্যাপার থাকে, তাই সেক্ষেত্রে সব কিছু মেনটেন্স করে টুকটাক করে নিচ্ছিলাম। এটা হচ্ছে 20 টাকার দোকান, যেটা 20 টাকার দোকান দেয় মেলার মধ্যে। সেখানে হচ্ছে ওই লটারি সিস্টেম, লটারি দিয়ে যে জিনিস গিফট পাওয়া যায়। জানি না কে কটা গিফট পেয়েছে বা কটা পাচ্ছে সেই সব আমার ঠিকমতো জানে না, কিন্তু সব মেলাতেই দেখি এরকম একটা বড় দোকান দেওয়া থাকে, 20 টাকা করে টিকিট নেয়। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই টিকিট ছিল 5 টাকা, এই টিকিটের মূল্য মাত্র 5 টাকা ছিল। এখন সেটা বেড়ে বেড়ে 20 টাকা হয়েছে। তো ঠিক আছে, 5 টাকার বদলে 20 টাকা এখন কিন্তু মূল্য হিসেবে ঠিকই আছে। তো তারপরে আবার চলে এলাম এই যে 20 টাকার দোকান। 20 টাকা, এই 20 টাকাটাও কিন্তু আগে 5 টাকা ছিল, 5 টাকা দিয়ে আমরা জিনিস কিনতাম। যখন প্রথম মেলার মধ্যে যেতাম তো 5 টাকা করেই হরেক মাল কিনতাম, এখন সেটা 20 টাকায় যাচ্ছে। আর 20 টাকায় কিন্তু হরেক মালে অনেক কিছু রয়েছে, তাই কিনবো এই চিন্তা করতে করতে বেশ হাতাগুলো, আমার এরকম একটা শখ ছিল যে কাঠের একটা হাতা নেব, তো হাতাগুলো আমি দেখতে শুরু করলাম। তো দেখলাম হাতা একটাই পড়ে রয়েছে, আর সেটাও আবার মানে কি বলবো, খারাপ, একটু ভাঙা টাইপের রয়েছে। তো আমি ওই ভাইটাকে জিজ্ঞেস করলাম যে হাতা আছে নাকি, তো সে ভাই বলল, প্রথমে বলল নেই, তারপরে বলল কোনগুলো, আমি বললাম এই হাতাগুলো।
তো সে বলল হ্যাঁ আছে। তারপর আবার বের করে দিল। আমি এখান থেকে একটা সুন্দর দেখে বাছাই করে একটা হাতা নিলাম। আরও টুকটাক জিনিস কিনলাম মেলার মধ্যে, সবটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটি। আর বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর মেলায় গেলে কে কার কার নেশা আছে জিনিস কেনার, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যত জিনিসই থাকুক কিন্তু তারপরেও আমাদের কিন্তু মেলার মধ্যে গেলে কিন্তু জিনিস কিনতেই হবে, এরকম একটা মনে থাকে ঘরের, বিশেষ করে ঘরের মহিলাদের। যত জিনিসই থাকুক ঘরের মধ্যে, যে জিনিস নেই এমন নয়। একটা সংসার করতে গেলে হাজারো জিনিস লাগে, তারপরেও মনে হয় যেন কিছু একটা কিনে নিই। তো যাই দেখি তাই যেন মনে হয় একটু কিনে নিলে পরে ভালো হতো। এই যে দাদাটা বলছি যে এই হাতা, আমিও বলছি হ্যাঁ এরকম হাতা। তারপরে উনি ভেতর থেকে অনেকগুলো হাতাই বের করে দিল। তো আমি সেখান থেকে কিন্তু একটা সুন্দর দেখে হাতা এখানে কিনলাম। এই যে দেখুন দাদা বের করছে কিন্তু হাতাগুলো রেখেছিল, ভেতরেই ছিল। তো আমি বলতে উনি বের করে দিচ্ছেন। আর ডিবাগুলো কত সুন্দর সুন্দর ডিবাগুলো, ডিবা ঝুড়ি, মানে দেখলে পরে যেন মনে হয় নিয়ে নিই, দরকার থাক নাই থাক তবু নিয়ে নিই। আমি তো এককালীন একবার নিয়েছিলাম 6খানা ঝুড়ি। তো 6খানা ঝুড়ির মধ্যে আমার কাজে লেগেছিল মাত্র একটা, আর বাকি 5টা এখনও পর্যন্ত নতুনই পড়ে রয়েছে। তো আমি তারপরেও মানে মেলায় গেলে পরে মনে হয় যেন নিয়ে নিই। এই যে হাতাগুলো দেখছেন, এটা কিন্তু 20 টাকা করে। আর আমার খুব ইচ্ছে ছিল একটা কাঠের হাতা কিনবো, বেশ ভালো লাগে, অনেকেই দেখি রান্না করে কাঠের হাতা দিয়ে। তো আমি ভাবলাম যে একটা কাঠের হাতা কিনবো, সেই কারণেই এই হাতাটা নিলাম। জানি না এটা কতটা টিকসই হবে, যারা ব্যবহার করছে তারাই কিন্তু বলতে পারবে, আমার কিন্তু ঠিক মতো জানা নেই। তারপরেও আমার ইচ্ছে করলো তো আমি নিয়ে নিলাম। আর এখানে দেখুন প্লেট, বাটি, ছোট ছোট বাটি, অনেক কিছু জিনিস রয়েছে। মানে ঘরের একজন যদি নতুন সংসার বাঁধে, তো এখানে মেলায় গেলেই মোটামুটি জিনিসপত্র সব কিছু কেনা হয়ে যায়, একদম সব কিছু নেওয়া হয়ে যাবে। তো আমি এই যে জিনিসগুলো নিলাম, কী কী নিয়েছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। বাকিটা আর এখানে ভিডিও করা হয়নি, জিনিসগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর এই যে ছাঁকনিটা অনেক বড়, মানে উনি খুচরো দিতে পারছিলেন না, তো ভাবলাম যে তাহলে কী নেব আরও, সেই কারণে আবার এই ছাঁকনিটা নিয়ে নিলাম। তো দেখুন আমার, তারপরে উনি যে যাই হোক পুরো টোটাল 100 টাকা হতে পারে, উনি কিন্তু আমাকে খুচরোটা দিতে পেরেছেন। এরপরে আমি আবারও চলে আসি অন্যদিকে এসে দেখি এখানেও কিন্তু নানা রকম জিনিস আছে দোকানে। এখানে দেখে ছেলে বলে যে একটা মানে চাবি রিং নেবে সাইকেলের, তো সেক্ষেত্রে তাকেও একটা চাবি রিং, এই যে দেখুন এই চাবি রিংটা ওর পছন্দ হলো বাবা ভোলেনাথের। তো ভোলেনাথের চাবি রিংটা যখন পছন্দ হলো, তো ওইটাই ওর জন্য কিনলাম, বাচ্চা ছেলে। তো তার যেটা ভালো লাগবে সেটাই আমিও কিনে দিলাম। আমি আর কিছু বললাম না যে এটা নয় ওটা নেই। তো সেই হিসেবে আমি কিন্তু ওটা ওখান থেকে কিনে দিলাম। মেলাতে গিয়ে কিন্তু মানে কি বলবো, মনে হয় যেন যাই দেখি তাই যেন মনে হয়। তো আমি ভেবেছিলাম মেলায় হয়তো চুড়ির দোকান যদি বসে থাকে তো একটা মানে বেশ চুড়ি পরবো, সেরকমভাবে ইচ্ছে ছিল। তো দেখলাম গোটা মেলা প্রাঙ্গণ ঘুরে কোথাও কিন্তু চুড়ির দোকান নেই, কারণ সামনেই শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই একটা রীতি এখন চলে আসছে কাঁচের চুড়ি পরা। তো সেই কাঁচের চুড়ি পরবো এরকম একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু মেলার মধ্যে সেরকম দোকান পেলাম না, তাই চুড়ি কিন্তু আমার পরা হলো না। যাই হোক, দোকান থেকে নিয়ে এসে পরতে হবে। আমরা সাধারণত পরে থাকি, এখন সব কিছু নিয়ম মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আগে এরকম পরতাম না। এখন মানে শ্রাবণ মাস হলে পরেই মনে হয় একটা সোমবার ধরে প্রথম সোমবারে কাঁচের চুড়ি পরবো, এরকম কিছু একটা মানে মনের মধ্যে হয় সব কিছুর মধ্যেই। তো এই যে মেলা প্রাঙ্গণ মোটামুটি টুকটাক ঘুরে দেখলাম। মেলা প্রাঙ্গণে আমরা জিনিসপত্র তো কিনলাম, তারপরে কিনলাম জিলেপি। আর মেলায় গেলে জিলেপিটা, আর বিশেষ করে রথ উপলক্ষে জিলেপি না খেলে যেন আমার একদমই ভালো লাগে না। রথ উপলক্ষে জিলেপিটা আমাকে খেতেই হয়, না খেলে যেন মনে হয় যে কিছু একটা মিস করলাম, কিছুই ভালো লাগে না। তো সেই কারণেই আমি কিন্তু মেলার মধ্যে গিয়ে একদম গরম গরম জিলেপি ওখান থেকে কিনে নিয়েছিলাম। আর জিলেপি প্রায় দাম ছিল, বেশি কিনিনি, অল্প কিনেছি, কারণ আমরা মা ছেলে খাবো, আপনাদের দাদা হয়তো খাবে না, তার যেহেতু সুগার আছে তাই তাকে একটুখানি দিয়েছিলাম। 250 কিনেছিলাম, 250 নিয়েছিল ওখানে 50 টাকা। এখন কিন্তু কত জিনিসের দাম বেড়েছে, আগে 220 টাকা ছিল, এখন 250 টাকা। মানে সব জিনিসেরই একটু একটু করে দাম বাড়ছে, বুঝতে পারছি। সব কিছু তো একটা কস্টলি হয়ে যাচ্ছে। তো মেলা প্রাঙ্গণটা এপাশ থেকে এপাশ সব কিছু ঘুরে দেখলাম। এই ছোট্ট মেলার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস বসেছে। এখানে দেখুন ব্যাগ,
দেখুন বন্ধুরা, এই যে ব্যাগ দোকান কালকে দেখালাম, তো ওই ব্যাগ দোকান থেকেই ব্যাগটা নিয়েছি। এই যে ব্যাগটা নিয়েছি, এটা কিন্তু মাত্র 100 টাকা। এইটা কিন্তু হালকা জিনিসপত্র নিয়ে যেতে বাইরে, এটা কিন্তু খুব ভালো হয়। তো আমি অনেক রকমের ব্যাগ ছিল, সাধারণত মানে কি বলবো, শৌখিন ব্যাগ ছিল। তো শৌখিন ব্যাগ আমি নিলাম না, এটা টুকটাক মালপত্র মাছ এলে কোথাও যাওয়ার জন্য সেরকমভাবে কিন্তু আমি এই ব্যাগটা নিয়েছি। আর ব্যাগটার মধ্যে কি কি জিনিস নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখতে থাকুন। দেখুন, ব্যাগের মধ্যে নিয়েছি এই যে ছাঁকনিটা বললাম, এইটা নিয়েছি। হাতাটা তো আপনাদের আগেই দেখিয়েছি। এটা একটা ছোট্ট ব্রাশ নিয়েছি, যেটা ওই মানে তেল ইউজ করার জন্য, কড়াতে বা তাওয়াতে এটা তেলটা ইউজ করার জন্য এইটা কিন্তু হাতাটা নিয়েছি। আর নিয়েছি দুটো প্লেট। দেখুন, প্লেটগুলো খুব সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লেগেছে প্লেটগুলো। তোমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও আজ বড় করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে।